বিশ্বাস এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস ইজা তো না প্রেমের গবিষে প্রেমিক বিনে বুঝবে কি সব বিষে পহরান যায় প্রেমের বিষে পহরান যায় গো ও বিষে পহরান যায় প্রেমের বিষে পহরান যায় গো দেখলাম পত্রিকা পড়ে মনে খালি পত্রিকা পড়লেই দেশের আর দশের খবর লইবা কোনো কোনো খবর তোমার রাখা লাগে না তো গরম খবর আবার নতুন হরিল হয় কিন্তু গরম তো সব তো ঠিকঠাক আছে জি না গরের কোনটাও ঠিকঠাক নাই তুমি তো আগে গরুর কিতা বেটিক আছে এখানে আমার কইতে হইব না কিতা কেনে তোমার আমার কইতে হইব কেনে তুমি কিতা চোখে দেখো না গরজ একটা বিয়াল্লাম বই না আছে ইগু কই যায় কিতা করে না করে কিতা খোঁজ খবর তোমার রাখা লাগে না পরে যদি কোনো বেটার লগে ফষ্টি নষ্টি করে পরে মানসম্মানটা কাজে গো এই খোঁজ খবরটা যে রাখো না পরে বুঝবাই না কিতা হয় আচ্ছা ওখানে তো আমার বাদ দোসেন ওখানে তো মাতিও না পরে মাতিও কইলাম কই জানুন যে গরম নাই এই কারণেই তো আপনার এই কথাখান কইলাম এই যে প্রত্যেক দিন যায় গিয়ে বারোয় কই যায় না যায় এই কারণ তো আমাদের কইয়া যায় না এর লাগে আপনার বোনের খবর আপনি নিজেও লোকা আমার বোনের ফাও দুইটা আছে এই গাঁও তো তাই এই গাঁও তাই তো পরিচিতর অভাব নাই তাই তো বাড়াইতেও পারে চক্কর দিতেও পারে এই কান লইয়া অত মাত কথা তো আমি কিছু দেখলাম না ওই আমার কথা এখন ভালো লাগতো না আমি উচিত কইছি এর লাগে আমার কথা ভালো লাগতো না কয়দিন বাদে যে সময় কাউ কটন করবো না আমি আমার এই সময় কইতে পারতাম না তুমি ঘরের বউ এখানে খবর রাখলা না আমার বই এখানে দেখে শুনে রাখলা না অত তখন আমি থাকতাম না মন নাই কো তুমি হানকা গুসা করা কিন্তু হানকা কিতার লাগি বলবো যে গুসাটা খররা হওয়া নিজে কষ্ট বাইরে একটা যন্ত্রণা ধরলাম কিন্তু বুঝলাম না ওই যেন গেল
আমার কষ্ট গুনার কি তার সময় আপনার আর আছে খিতা তোমার এমন কষ্ট তুমি আমারে কও আমি শুনতাম চাই আমি একটা ফুয়ারে বালা পাইতাম হেও আমার বালা পাইতো আমার ব্যবহারের যত সোনা গয়না আছে টাকা পয়সা সব লই আমি আইছি আমার ঘর দুয়ার সারিয়া মা বাপ সারিয়া হে আমার সর্বনাশ করিয়া সবটা লইয়া বাগিয়া গেছে কি এখন আমি তার ফোন দিলাম তার ফোনও বন্ধ এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই আত্মহত্যা করা মহাপাপ শাস্ত্রের কথা তুমি জানো না জানি তাছাড়া আমার আর কোনো উপায় নাই কারণ এই দুনিয়াতে আমার যাওয়ার কোনো জায়গা নাই কে হইল তোমার যাওয়ার কোনো জায়গা নাই মৌলার ই আসমানের নিচে তোমার আশ্রয়ের কোনো অভাব নাই হাসা কইরানি আপনি আমি আশ্রয় পাইমনি তোমার যদি কোনো অমত না থাকে তুমি আমরা লগে যাইতে পারবে জি হয় আমি আপনারা লগে যাইনি আমার কোনো অমত নাই আমি আমার বাড়ি যাইমু কোন মুখে আমার এই দুনিয়ায় তার কেউ নাই যার কেউ নাই তার মৌলা আছেন চলো তুমি আমরা লগে আচ্ছা আমরা এলাকার মাঝে এই যে কৃষি ক্ষেত যে বা যারা করে তার লগে একটা গোল মিটিং করার দরকার আছে সরকার থেকে কিন্তু বেশ কিছু সাহায্য আইব এই সাহায্যগুলা যাতে তারা পায় এই ব্যাপারে একটা আমরা উঠান বৈঠকের দরকার আছে গুলজার ভাই উঠান বৈঠক কইরা কিতা হল সার তো পুরাই গেলে তো মানুষ তোমারে বলিলা আমারে যদি বলি যায় মনে করাইবার ব্যবস্থা হয় একদিন যারে আমি উপকার করছি হে যাতে 100 বছর যাতে মনে রাখে ও ব্যবস্থা তুমি জানো অবশ্যই ঠিক আছে অবশ্যই কি করবা মনে করাইবার ব্যবস্থা মনে রাখার মতো ব্যবস্থা কইরা দিতাম সায়েদ তোমার কি অবস্থা গুলজার ভাই সায়েদর অবস্থা দিকে লাভ নাই তোমার মনে হয় অবনতির দিন আইছে আমার অবনতির দিন আছে কিলা আমি তুকাইয়া দেখলাম তোমার অবনতির দিন আইছে আরে বাবা ভাই আমার তো বুঝে কইতে হইব কিরকম ঘটনাটা কিতা আসলে অবনতি কিভাবে গুলজার ভাই আমি আমার মুখে হইতাম না তুমি তোমার চৌকে দেখিলা ও দেখো ইতো শুনতেও না আমি সকলটা তুলতাম পারছি না মোবাইলে নিজের চৌকে যেটা দেখছি এটা বাসায় প্রকাশ করার মতো নয় বুঝছো নি করছে যে অঙ্গে অঙ্গে মিলামিশা যৌবন করছি দান বন্ধু তুমি আমার ভরানের ভরান বিষয়টা হলো হয়ে গেছে বুঝছো নি আমি তুকাইয়া দেখলাম তুমি যে আশায় বুক বাঁধছিলে তোমার আশার বাসা ভাঙ্গি গেছে ইসলাম তুই তো আমার আপন মানুষ নাই রে কেনে ভাই ই কথা কেনে কইলা যে সময় তুই তারে দেখছস মিলামিশা করে ওই সময় তুই খাটি দিতে আসলে যদি তুই আমার আপন মানুষ হইতে বুঝার ভাই আমি তুকাইয়া দেখলাম এই সময় যদি আমি তারে মারিলে তাইলে তো কোনো প্রমাণ থাকলো না আরো তুকাইয়া দেখলাম আমি ইগুরে মারি নিলে তো ইগু তো তোমার শিকার তোমার শিকারে তুমি শাস্তি দিতা আমি শাস্তি দিলে তো বিষয়টা হইতো না তুই ঠিক হইছস আমার শিকার আমি তার শাস্তি দিতে হইতো বুঝার ভাই মাথা ঠান্ডা কর মাথা গরম করে এখন তা করতে পারতাই না আমার মাথায় কাম করেন না রে ভাই যে ইসলাম জ্ঞানীগুলি ওকে যেতেও করছই মাথা ঠান্ডা করে করছই মাথায় কাম করে বুঝার ভাই বুঝার ভাই এই আবে ও ভাই অনেক তোর বলে ফাঁক না হইছে উড়াল দিতে আসো স্বপ্ন দেশ বিষয় কি? ভাই আমার আত আছে আমার তো ফাঁক না আমি তো ফাঁকি না ফাঁক না যদি তোর না থাকে তুই আইয়া আমার জানার মাঝে তুই হাত দেস তোর সাহস বুঝলে আপনি তো কিতা বলেন কিতা না করছ তুই তুই ভাই 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 কামটা না করবেন না তুই তুই আমার জানার মাঝে তুই হাত ভাই
বাই বাই তুই চাল লোকে ভাই ভাই তারে মারে কাম নাই ওই দিছে খাও ওই দিছে মনে রাখ বামন ইয়া কোনোদিন শান্তর মুখে হাত দিস না শেষ হয়ে গেলাম একটু অঙ্গালে খান দিলে বদলে কোন বাইরে গেল তোমাদের আয় না তাহলে এখানে মাকে যেতে মরছ তুমি গুলজার ভাই আস্তা ধরে রাস্তা ফাইয়া খেতে লাই মারছে কি কথা কস গুলজার এখানে মারলো তারে এখানে আমি কইতা মারলাম না তাই না আস্তা ধরে আইয়া মাইল শুরু করে দিছো হবুত আরে বা তারে গরল গায় আমি কিছু জানি না আচ্ছা তুই বিশ্রাম লো আমি এখন ডাক্তারের ব্যবস্থা করাম অপুত হায় রে বাবা লোকে অতদিন ধরে ইফু আমরা বাড়িতে আছে তার মাঝে তো মন্দ কোনটা দেখলাম না একদিন কোন বিপদে তার উপরে পড়লো তার দুনিয়ায় কেউ নাই আর আমি তার ফোন মনে করছি না সবসময় নিজের মনে করছিলাম তারটাই নহল তার সমঝিয়ে দিয়া শান্তি মতো মরবো কোনদিন কোন বিপদে আমার উপরে পড়লো ও আম্মা গুলজার ভাই টান দেখানে মারলা ও মাই গো গুলজার এখানে মারছে আমি কিতা কইতাম তুমি যাও না এখানে ইয়া ফুয়ারে একটু সেবা যত্ন করো আমি যাই ফুয়ারে একটা গরম দুধ তেই করিয়া তুমি তো কি এখনো তোমার বোনটা কোনটা জিকাইলাই না কিতা জিকাইতাম কিতা জিকাইতা ও যে সকালে উঠিয়া যায় আবার বিকালে আয় কই যায় না যায় এটা তুমি জিকাইতাই না দেখো ফুলেসা খলজারুল ও গাঁও ফুরি ওখানো তাই জন্ম কর্ম সব তাই তো গাঁও চক্কর দিতেও পারে না কিতা দিতে পারে না তাইর গাঁও তাই চক্কর দিব তাইর পরিচিত জায়গা কিন্তু তো কোনো অন্যায় বা অবিচার আমি দেখলাম না যদি তাই কোনো সময় কোনো অন্যায় করে বা অবিচার করে তাইলে আমি তারে জিকাইতাম এখন খেনে আমি জিকাইতাম আমার খোঁচান বুঝছি তুমি অপেক্ষা করবাই যে সময় অন্যায় দেখবাই অবিচার দেখবাই তখন কে মারবে এর আগে মারতে না সমস্যা নাই মাতিও না তোমার বোন তুমি যেটা ভালো বুঝো করো হতো ফুলেসা তুমি কথা টানে হানকা ফেসাই খোঁচাইনি ফেসা বেশি করা এখানে একটা জিনিস বুঝো ফুলেসা আমার মা বাপ নাই এই যে আমার বোনটা আমরা গেছে মানুষ এখন যদি তাইরে বারবার আমরা খালি শাসন করি আর কই অনুযায়ীস না তা করিস না তাইলে তো তাইর মা বাবার কথা খুব বেশি মনে হইব আর আমিও তখন নিজরে খুব অপরাধী মনে করব ভাই অপরাধী খাতা অলরেডি আপনার নাম উঠে গেছে
দেখুন একটা কথা আছে, রাজায় পাপ করে আর ও দোষে রাজ্য জ্বলিয়া মরে। ঠিক তেমনি দুলাভাই, আপনার পরিবারের কোনো এক সদস্য পাপ করছে আর ওর দায়ভার আপনার উপরে করছে। তুমি কিটা কইতাছ রে গুলজার? আমি মাটি কম দেখাই বেশি। জেদ ইসলাম, সিনেমা দেখাও। ইউ কিটা? ও দেখো কা, আমি তুকাইয়া দেখলাম, আপনার একটু দেখানি লাগে। কিতা পাইলাইনি? তুমি করছিলাই তো তোমার বই অন্যায় করক, অবিচার করক, বাদে শাসন করবা, বাদে বুঝবা, এখন বুঝো। সিনেমা দেখিলছো নানি? ভাই সাহেব রেখো ভাই, আমি তুকাইয়া দেখলাম, ইগুর যদি একটা সঠিক সমাধান ওখন না করো তাইলে কিন্তু আপনার মান সম্মান ইজ্জত যেটা আছে নানি সব তো একবারে গাঙ্গি দিবে এই বুকি। দুলিশাদ হয়ে যাবা দুলাভাই, দুলিশাদ হয়ে যাবা। দুলিশাদ তো অবশ্যই হইব গুলজার ভাই। ভাই সাহেব আরো একটা বিষয়, আমি তুকাইয়া দেখলাম, ই যেটা দেখছো তা তো কোনটাও না, হেবে টাইটে বিস্তারিত যদি আপনি দেখতাম, আমি ওলটা তুলতাম। এটা তো এডিট করিয়া তুলছি, মোবাইলে যাচ্ছে না। আমার তো চক্ষু লজ্জা আছে, আমি ওলটা চাইছি না, ওলটা রেকর্ড করছি না, বুঝছই নি ভাই সাহেব? আমি তুকাইয়া দেখলাম, যদি ওলটা রেকর্ড করিয়া আমার মোবাইলের মেমোরি কার্ডও রাখি দেয় তাইলে আপনার মান সম্মান যেটা আছে তা লাস্টিক হয়ে যাবে। আমি এটা কিটা দেখলাম? আমার বইলে করবো আমি তো স্বপ্নেও কোনোদিন চিন্তা করছি না। আমরাও চিন্তা করছি, আমার আর মান সম্মান কিচ্ছু রইল না। এরে তুমিও তো চিন্তা করো কেন? ইটা বয়সে বোন বাগনের একটা তো করিও। তুমি কাম করো, ঘরে ফেলা নানি গরো গাড়ি লাও, ছুটা পারে নানি আমার বাইর লগে বিয়া দিলাম। আর আমার বাইরও ইচ্ছা ছুটা করে বিয়া করতে। কি দেখো তুমি? তুমি একটু কম মতো ভাই সাহেব, ভাইবে তো সুন্দর কথা কইছো। গরুর পালা যদি গরু গালি দেয় তাহলে তো আর কোনো সমস্যা নাই। আর বুঝার ভাই তো দেখতে মধ্যে খারাপ নাই, তার তো হলটাও ঠিকঠাক আছে। মনে করে লিখা নিজের মাঝে নিজের রাজ্য তৈরি দিল, আপনি হইজারুন দে ভাইলা গরু, আর এবার কোনো চিন্তা করা লাগবে না। রাগো তুমি মাতিও না। আমি আগে হলজানুন জিকা করি। রাজিকাই দেই মত হইতা চিন্তা করি তো হলজানুন, হলজানুন কোন পয়সা আমার ডাকছন কি হইছে? তুমিও হলালা বেটির খামর কুয়ার লগে গাছতলাত বইয়া তার খান্দ মাথা রাখিয়া কিতা মাথা তাছলা। আমি জানি আর হওয়া লাগতো না, আমি জানি তোমার মুখে দিয়ে এখন আর কোনো মাত বার হইতো না। আমি সবটা বুঝি লইছি ঘটনাটা কিটা। পাইছা আমি তুকাইয়া দেখলাম, সবটাও তো আপনি বুঝি লিছ, এবলা সাপতা কইল। জানুন তুমি তো আমার যা মান সম্মান মারার মারছো, গাউত আমার আর মুখ দেখানোর কোনো উপায় রাখছো না। আমি আর তোমার বাবিয়ে মিলিয়া ডিসিশন নিছি গুলজারের লগে তোমার বিয়া দিব। কিন্তু আমি তো একজনরে বালা পাই। কিটা? আমি বদররে বালা পাই, আর বদররে ছাড়া অন্য কেউরে আমার পক্ষে বিয়া করা সম্ভব না। গুলজারুন দুলাভাই, দুলাভাই ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমার একটা সুযোগ তোকে বুঝা দেবে, আমি গিয়া বুঝাইয়া রাজি করে দিতাম। কত হয়েছে গিয়ারি, আপনি যে সিদ্ধান্তটা এখন লইছেন আমি আপনার সিদ্ধান্তটারে স্বাগত জানাই, বুঝছেন? বিয়ার 3 তারিখ ঠিক করে লুকা, আর দাওয়াত ফাইলে আইয়া আমি ওটা থাকবো না, কোনো চিন্তা করুন না। এরে কই দাও একটু শপিং টপিং শুরু করিলাই নাকি? তাড়াতাড়ি জীবন তুমি চুপ করবাইনি, ভালো লাগে হইছে একটা বই। যাও ভিতরে যাও। আমার কোনো কথা ভালো লাগে না। আমি তোমার ছোট্ট একটা গল্প, 30 বছরের এক যুবক বিমান লইয়া
26-27 ফুট উপরে উঠে গেছে। মেঘর খালি ওটা খাটিয়া খালি জার আর জার আর জার। আত্মা দেখলো গীতা এক বালতি হাঞ্জি মানি তার উপরে ফাল্লা নিল, ফাল মারি উঠিয়ে দেখলো বাঙ্কা একটা কুড়োর গরুর মাঝে। মালিকে উঠিয়া কইল, এই ছোট লোকের বাচ্চা, দিনের দুপুরে তুই ঘুমাস কিনা? তুমিও কইলা রুন ওরকম ঘুমো আসো। ও ছোট লোকের বাচ্চা হলে তুমি স্বপ্ন দেখলা ফাড়া খেতার মাঝে ঘুমায়, আর তুমি তার ছোট স্বপ্ন দেখা কইলা রুন মানিয়া নিও। আমার বই আমার দুলাভাই যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তটা তুমি মানিয়া লো। আমি তোমার লাগে সব থাকতে পারবো কইলা রুন। পৃথিবীর এমন কোনো সুখ নাই যে আমি তোমার আনিয়ে দিতে পারবো না। সব সুখ আমি এনে দিলে সব তো দিলে। গুলজার ভাই স্বপ্ন খালি বড় লোকরা দেখতো এমন কোনো কথা নাই। স্বপ্ন সবার লাগে, গরিবেরও স্বপ্ন আছে। আর তুমি আমার লইয়া যে স্বপ্ন দেখায় নাই এটা কোনোদিনও পূরণ হতো না। তোমার মতো ঈদ লম্পটার কাছে বিয়া হওয়ার থাকি আমি আমার গলা ফাঁসলে কেমন? গুলজারুন ফাঁস তুমি তোমার গলা দেওয়া লাগতো না গুলজারুন। আমি জীবিত থাকা অবস্থায় তোমার গলাত আমি ফাঁসর রশি লাগতে দিতাম না। খেয়ে খার গলাত রশি লাগায় এটা সময় এলে বুঝা যাবে গুলজারুন। উস্তাদ মুরল সাহেব ফোন দিছ। আসসালামু আলাইকুম মোরল সাহেব, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো ভালো। আপনি ভালো আছেন নি? ও তো মোরল সাহেব আপনার আর দুয়ায় মৌলা জেলা রাখছেন ওলা আছি। ও দরদি আপনার কাছে একটা দরকারে ফোন দিলাম আমি। জি কৌকা মোরল সাহেব কিতা কইতা? অনুকা আগামী গাই আমার বাড়িতে কিন্তু আইতেইব। আমি একটা গানের আসরের আয়োজন করছি বুঝছেন। গাঁর মানুষের গান নাইতাম, টাকা পয়সা তো আছে বাইপত্র দিয়ে বললাম, মনের পুরো একটা দরকার বুঝছেন নি। গানের আসর হলে মানুষের মন ভালো হয়, গান আপনার কোনটার গান লেগে তো মাথা পাগল হয়ে যায়। ওখান আই মানে উকা জি জি আমার খামও তো একটা আপনার আরে বিনোদন দিতাম। উনি আমার খুশি হইলাম। তাই এখনো একটা কথা কিন্তু ওই যে আপনার লগর যে ফুলবানু আর যে যারা ওই যে মেয়ে যারা আছে গান গায় এরা কিন্তু আনতে হইব। তারা গান কিন্তু খুব ভালো লাগে, মানুষ খুব ভালো হয়। আপনি তো গাইব, এরা কিন্তু আনতে হইব। জি 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 এরা তো আমার দলের মানুষও, এরা আমি যেভাবে যাই এরার উত্তর লইয়া যাই, সবরে লইয়া ইনশাল্লাহ যাইমু। আচ্ছা দরদি ভাই খুব খুশি হইলাম। এখনকা আপনি কিন্তু আপনার দলের কেউ বাদ দিতে পারতেন না, সবরে লইয়া যাইবা। ইনো খাওয়া দাওয়া নাস্তা টাস্তা যা আছে সব আমি ব্যবস্থা করুন। জি 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 খুব খুশি হইলাম, খুশি হইলাম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বড় বালা মানুষ আমার একটা খুমিও রেখে গেছে। আমার তো কাম করতে হইব, গাঁর সকলে দাওয়াত দিতে হইব। যত মানুষ হইব তত আসর বালা জমব। ইটা লাগবে লিটন ভাই দিলে হইল এসব সিগনা করে দাওয়াত দিব বাড়িলে। এটা বুঝলেন কি গড়ে দিয়ে কে দেখতে আমি একটু দাওয়াত বাড়ি যাব। ওষুধ ওষুধ খাইছো তো? জি ওষুধ ওষুধ খাইছি আর শরীর ঠিক আছে? জি ভালো আছে। ওষুধ জি আমি তোমার এখন কথা বলতাম। জি হোক আপনি কথা বলতে চাই। বুঝলাম পিতা, তুমি যখন খুব ছোট আসলাম তোমার চাচা তোমার ও বাড়িতে আনছিলাম, আমি আমার টাইম দিয়েছিলাম। এখন বুঝলাম এই দুনিয়া তোমার কেউ নাই। আমি তোমার খুব আদর যত্ন করিয়া ছোটটাকে পালিয়ে পুষে বড় করছি। দেখো লাগে বুঝলাম পিতা গুলজারও থালার গর্বন খুল জারুন তুমি মনটাকে মুছিল রবা আনা কামের খানে এই বিপদটাকে তুমি আন্ডা শাসিয়ে তোমার লইয়া একটা স্বপ্ন দেখছি। আমি চাইছিলাম আমার আয়না তারে তোমার আদর্শ বিয়া দিতাম। তুমি চাইলে বিয়া করলে আমি বড় শান্তি পাইনি, শান্তি মতো আমি খবরও যেতাম পারবো রেখু। শাশিজি শুরু থেকে আপনার কুলো টাইম বড় হয়েছি, আপনি আমার লাগে যা করছো মনে হয় না আমার মা জীবিত থাকলে আমার লাগে তা করলো মানে। তবে আপনার আপনার টেবিল রাখতে পারতাম না শাশিজি।
আয়নারে আমি ভুল থাকতে মানতেও নিজের আপন বোনের মতো দেখছি। আপনার মনে আমার মনের অজান্তে কোনো কষ্ট দেওয়া থাকলে আপনি আমার মাফ করে দিবা। আমি মনে হয় না আপনার স্বপ্ন পূরণ করতে পারবো। হ্যালো, ওই শুনলাম হো। আচ্ছা শুনো, ও যে আমরা গাঁও যে মুরল আছি না আফজাল চাচা, তান বাড়ির বলে একটা বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাই ভাবি তারা কইছো নাকি যাওয়ার লাগে, মনে হয় তারা যাইবা, আমারও লোকে লিয়া যাইবা। আমি তো অহন ঘর থেকে বার হইতাম পারতাম না। ও একটা সুযোগ তোমার লোকে দেখা করার, তুমি ওখানে আইও, বুঝছো নি? তোমার লোকে দেখা হইলে আমি সামনাসামনি বহুত মাত আছে, আমি মাপি ওখানে আমি রাখি দিই, ঠিক আছে নি? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকিও। আচ্ছা তুমিও সাবধানে থাকিও, আমি এখন রাখি দিলাম, পরে মাতই কোনে। কে ফোন দিয়েছিল ফুল হল জানি, আমি সাবধান করাম, তুই বাড়ি কোনা কেন যাইস না, হ্যাঁ না আমি আর বিপদ ডাকি আনিস না রে ফুল। বিশ্বাস এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস। তোর বিহনে মরণ আমার নাই রে বাসার গতি, সোনা বন্ধু রে নাই রে বাসার গতি। মন প্রাণ দেহ আত্মা সব চায় রে তোর পিরিতি রে বন্ধু, চায় রে তোর পিরিতি, চায় রে তোর পিরিতি রে বন্ধু, চায় রে তোর পিরিতি। ও তুই আমার ভুবন রে বন্ধু, অন্তরে নিবাস। ও তুই আমার ভুবন রে বন্ধু, অন্তরে নিবাস। ও তুই আমার ভুবন রে বন্ধু, অন্তরে নিবাস। এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস, এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস। আমার পুরা মন ভাসনা, মন বান্দি তোর শোনে, সোনা বন্ধু রে মন বান্দি তোর শোনে। জীবন যৌবন সপে দিলাম, যা খুশি লয় মনের বন্ধু, যা খুশি লয় মনে। ও যা খুশি লয় মনে রে বন্ধু, যা খুশি লয় মনে। ও আমি তোর পাগল রে বন্ধু, আল্লাহর 12 মাস। আমি তোর পাগল রে বন্ধু, আল্লাহর 12 মাস। ও আমি তোর পাগল রে বন্ধু, আল্লাহর 12 মাস। এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস, এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস।
আশায় আশায় দিন গইয়া যায় বান তুফানে সইয়া সোনা বন্ধু রে বান তুফানে সইয়া পাগল হাসান দুশের বাগি তোরে বুকে লইয়া রে বন্ধু তোরে বুকে লইয়া তোরে বুকে লইয়া রে বন্ধু তোরে বুকে লইয়া তুই আমার কুলমান রে বন্ধু গোটাও সর্বনাশ তুই আমার কুলমান রে বন্ধু গোটাও সর্বনাশ তুই আমার কুলমান রে বন্ধু গোটাও সর্বনাশ এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস এত ভালোবাসি তবুও তুই করবি না বিশ্বাস আমি এটা কোনটা বুঝি না আমি তোমারে চাই তোমারে ছাড়া আমি বাঁচতাম না তুমি আমার ইনতে কি লইয়া চলো আমি তোমার লোক ইয়া সাকানো যাই মুগে চলো তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখছো না আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারলাম না না আর আমি ভুল করতাম না আমি আমি সিদ্ধান্ত নিছি গুলজারের লোকেও তোমার বিয়া দিব এবং এর আগ পর্যন্ত তুমিও রুমবন্দি থাকবে ভাই সাহেব আমি তোকাইয়া দেখলাম ওই যেখানে ওইবার টার্গেটে গেছি ওখান তো বাকি ইজ্জত যতখানে জমা আছে অতখান নিলামও উঠবার আগে ও খাজিটা এতিয়া একটা বিয়ার ব্যবস্থা করিল হয় ঠিক আছে আমি ওটাও সিদ্ধান্ত নিছি খাইলো আমার বোনের বিয়া দিব গুলজারের লোকে তুমি এক কাম করো খাজিরে ফোন দিও কোনো চিন্তা করবো না যেটি সব আসলে না কোনো চিন্তা কোনো কারণ নাই আমি তোকাইয়া দেখলাম খাজিরে মনে হলেও দেবো লাগবে কাজী কতটা রক্ত হয়ে গেছে কাজী সাহেব মনে হয় ঘুমো আজানোর সময় তো উঠবা নমাজের সময় ও সময় ফোন দিয়া কই দিবি আবার দি আবার না না অনেক ঘুমো আচ্ছা আমি একটু দেখে ওদের অবস্থা কি না না উঠলে আমি হতা নাই আটাইয়া ব্যবস্থা হয়ে যাব তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার লগে আছি ওয়াল্লাহ কি কি হইলো ওয়াল্লাহ
দুলা ভাই আপনি কোনো চিন্তা করবেন না, 7 সমুদ্র 13 নদী যে কোনো জায়গাতে না আমি গুলজারে বার করতাম হইব, আমি গুলজারে বার করতাম পারবো হইব, বেশি দূর যাইতে পারছে না। চলো চল, আপনি চিন্তা করবেন না।
মুর্শিদ প্রেমে যে জন গোপুরা পারসি না দেবী ইসে ভরা গো সে যে দিদার চাই প্রেমের বিষে পরাণ যায় গো ও বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো প্রেমের বিষে ধরছে গো জানে কি করিব উজায় তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো ও বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো সাধক নজরুল সে বিষে গো মোহরা মুর্শিদ জালে ওহিরা ধরা গো সে যে দিদার সাই মইন বাবার দিদার সাই গো ও বিষে পহরান যায় প্রেমের বিষে পরাণ যায় গো প্রেমের বিষে ধরছে গো জানে কি করিব উজায় তারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো ও বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো বদর তুমি আমারে দেখলা না বোন গো তাই নখন দেখলেও তোমার চিন্তা নাই তার তো স্মৃতিশক্তি নাই বোন গো তোমার তার উপরে বহুত বড় বিপদ এক কাজ করো তুমি দেন আমরা লগে চলো